আমাকে অনেকে ব্যবসার উন্নতি বা ক্যাশ কাউন্টার কোন দিকে হবে বা দোকানের এন্ট্রান্স এসব নিয়ে অনেক প্রশ্ন করে। এবার কাস্টমার ঢুকছে কিন্তু ক্যাশ কাউন্টারে টাকা আসছে না, তাহলে সমস্যাটা কোথায়? এটাই হচ্ছে সবার প্রশ্ন। এবার দোকানে তো কাস্টমার আসছে, প্রোডাক্ট দেখছে, কিন্তু পারচেসটা করছে না। তখন অনেকে বলেন যে বাস্তুটা খারাপ। কিন্তু আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনার দোকানের এনার্জি ফ্লো এর সাথে কাস্টমার জার্নি সেটা ম্যাচ করছে তো। নমস্কার, আমি দিব্যশ্রী, আপনারা দেখছেন আমার চ্যানেল অ্যাস্ট্রো বাস্তু। ট্র্যাডিশনাল বাস্তুতে এন্ট্রান্সের ডাইরেকশন নিয়ে তো অনেক আলোচনা আছে, এটা আপনারা নিজেরা অনেক জানেন। কিন্তু ক্যাশ কাউন্টারের প্লেসমেন্ট নিয়েও তো অনেক বিভিন্ন মতামত রয়েছে। অনেক বাস্তু প্র্যাকটিশনার এমন প্লেসমেন্ট প্রেফার করেন যাতে ক্যাশিয়ার পুরো সব ফ্লোরটা কিন্তু দেখতে পারেন, এবং কাউন্টার কাস্টমার মুভমেন্টকে যেন ব্লক না করে। কিন্তু আজকের সিক্রেটটা হচ্ছে, ক্যাশ কাউন্টার শুধু টাকা রাখার জায়গা নয়, এটা বিজনেস কন্ট্রোল সেন্টার। তাই কাউন্টারে ওল্ড বিল, ব্রোকেন ক্যালকুলেটর, আনইউজড পেপার এগুলো কিন্তু একদম জমিয়ে রাখবে না, ক্লিন এবং অর্গানাইজড ভাবে রাখুন। সেকেন্ড বলবো, এন্ট্রান্স থেকে কাউন্টার পর্যন্ত কাস্টমারের যে জার্নিটা, কাস্টমার ঢুকে যেন ন্যাচারালি প্রোডাক্ট দেখতে পারে, তাকে যেন বাধা দেওয়া না। থার্ড হচ্ছে, বেস্ট সেলারকে ইনভিজিবল করবেন না। যেটা প্রোডাক্ট, যে প্রোডাক্টটাকে আপনি সেল করতে চান তাকে ভিজিবিলিটি দিন। ফোর্থ হচ্ছে, ক্যাশ কাউন্টারের পেছনে কোনো ভিজুয়াল স্টেবিলিটি রাখুন। যদি পসিবল হয়, ক্যাশিয়ারের ওয়ার্কিং পজিশন কমফোর্টেবল এবং সিকিউর রাখুন। একটা এটা কিন্তু প্রোডাক্টিভিটির জন্য কিন্তু অনেক ইউজফুল। আর আমার ফেভারিট বিজনেস বাস্তু রুলটা এবার বলছি, সেটা হচ্ছে, যে দোকানে কাস্টমারের চোখ থামে না সেখানে কাস্টমার কিন্তু কিছুতেই নিজেও থামবে না। তাই ডাইরেকশনের পাশাপাশি লাইটনিং, ডিসপ্লে, মুভমেন্ট, প্রাইসিং, কাস্টমার এক্সপিরিয়েন্স, এই সবগুলোকে একসাথে অ্যালাইন করে দেখুন। কারণ বাস্তু কাস্টমারকে দরজা দিয়ে ঢোকাতে পারে, কিন্তু কাস্টমারকে বায়ার বানাতে বিজনেস স্ট্র্যাটেজিও কিন্তু লাগে। সেই জন্য বিজনেস স্ট্র্যাটেজিটা কিন্তু আপনাদের খুব ভালো করে মেনটেন করতে হবে। আর বাস্তুগতভাবে এর পরিবেশটা কিন্তু খুব সুন্দর রাখবেন। যে জায়গা, আপনার স্টোর বা যেটাই হোক, সেটার মধ্যে যেন খুব সুন্দর একটা গন্ধ থাকে। কারণ আমরা বলি যে এই যে স্মেল, ঘ্রাণ, আমরা বিভিন্ন এসেনশিয়াল অয়েলের কথা কেন বলি, এই ঘ্রাণ বা স্মেল কিন্তু আমাদের অনেক পজিটিভিটি নিয়ে আসে, এবং আপনার যে ক্লায়েন্টস বা কাস্টমার্স আসছেন তাদের মনটাকে কিন্তু অনেক সুন্দর করে তোলে, তারা যেন ঢুকেই না বিরক্ত প্রকাশ করে, এবং আপনাদের মুখেও যেন সবসময় স্মাইল বা পজিটিভ এনার্জি থাকে। নমস্কার, আমি দিব্যশ্রী। আমার এপিসোডটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন, ফলো করুন, যাতে এমন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার।